হ্যালো এভরিওয়ান, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বি ইউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি এক্সপ্লেন করব যে বি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, এটা মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, এবং কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করলে তুমি বি ইউনিটে একটা টপ মেট হোল্ড করতে পারবে। এবং বি ইউনিট হচ্ছে তোমার এমন একটা ইউনিট যেখানে তুমি অনেক সহজেই চান্সটা পেতে পারো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি ইউনিটে, ই ইউনিটে বা আইবি ইউনিটগুলোতে তোমার কিন্তু আলাদা করে প্রত্যেকটা গ্রুপের জন্য সিটগুলো বরাদ্দ করা থাকে, কিন্তু বি ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট যেখানে তোমার সবার জন্য কম্বাইন্ড, তুমি সায়েন্স থেকে বিলং করো বা আর্টস থেকে বা হচ্ছে কমার্স থেকে, তুমি তোমার মেরিট অনুযায়ী চান্সটা পাচ্ছ। এবং এখানে তোমার ছেলেদের জন্য 163টার মতো সিট, মেয়েদের জন্য সেম 163টার মতো সিট রয়েছে। এবং ছেলেদের কম্পিটিশন ছেলেদের সাথে, মেয়েদের কম্পিটিশন মেয়েদের সাথে, তাই চান্স পাওয়া তুলনামূলকভাবে অনেক বেশি ইজি। এবং অ্যাজ এ সেকেন্ড টাইম তুমি এখন থেকে কিভাবে একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করবা, এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস আমি এখানে এক্সপ্লেন করব। এবং আমি নিজেও কিন্তু সেকেন্ড টাইমার ছিলাম। আমি জাহাঙ্গীরনগরের বি ইউনিটে সিক্সথ হই, এবং আমি হচ্ছে তোমার আইবিও ক্র্যাক করি, পাশাপাশি সি ইউনিটেও কিন্তু আমার বেশ ভালো একটা মেরিট ছিল। তো আমি হচ্ছে পরবর্তীতে বি ইউনিটে টপ করার কারণে এখানে কিন্তু এখন ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তেছি। সো তোমাদেরকে আমি সেভাবেই গাইড করবো যেন তুমি হচ্ছে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। এবং আমার লাস্ট কয়েকটা সেশনে, যেমন ধরো তোমার লাস্ট 4টা বছর বা 5টা বছর আমি যখন স্টুডেন্ট পড়াচ্ছি, বি ইউনিটে, সি ইউনিটে, ইউনিটে, আইবিএতে, প্রত্যেকটা ইউনিটে কিন্তু আমার অসংখ্য স্টুডেন্ট চান্স পাচ্ছে। বি ইউনিটে আমি 50তম আবর্তন, এরপরে হচ্ছে 51 ব্যাচ অর্থাৎ 51তম আবর্তন, সেখানেও কিন্তু আমার প্রায় 3-4টে স্টুডেন্ট ইকোনমিক্সে, আবার কয়েকটা স্টুডেন্ট তোমার ইউআরপিতে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, জিওগ্রাফিতে, সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু ভালো ভালো পজিশনে চান্স পাইছে। তারপর যদি বলি, সি ইউনিটের মধ্যে তোমার লতে চান্স পেয়েছে, ইংলিশে চান্স পেয়েছে, আইআরে চান্স পেয়েছে, জার্নালিজমে চান্স পেয়েছে, আইবিএতে চান্স পাইছে, আবার বিবি প্রোগ্রাম যেটা ইউনিট, সেখানেও কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাইছে। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেভাবে এক্সপ্লেন করবো যেন তুমি একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করতে পারো। সো শুরুতেই দেখো, বি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে। এখানে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি। তারপর দেখো ইউআরপি, এটা হচ্ছে তোমার অঞ্চল এবং নগর পরিকল্পনা। তারপর দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন। তারপর দেখো গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তারপর হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড দেন অ্যানথ্রোপোলজি। এই প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু বি ইউনিট, এবং প্রত্যেকটা কিন্তু টপ নচ। তুমি যদি দেখো ইকোনমিক্স, ইকোনমিক্স থেকে কিন্তু অনেক ভালো প্রসপেক্ট রয়েছে, ইউআরপি পরেও কিন্তু অনেক ভালো প্রসপেক্ট রয়েছে, তোমার বাংলাদেশও সেম। আবার তোমার যদি বলি হচ্ছে বিদেশে যাওয়ার প্ল্যান, সেটার ক্ষেত্রেও কিন্তু সেম, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল, নেটিভ কান্ট্রিতেও এবং ফরেন কান্ট্রিতেও। সো এরপর দেখো যে তোমার হচ্ছে বিএনটি তোমরা কোন কোন গ্রুপ থেকে পরীক্ষা দিতে পারবা। এটা অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই আমি কি সায়েন্স থেকে বিএনটি দিতে পারবো কিনা, বা কমার্স থেকে দিতে পারবো কিনা, বা আর্টস থেকে। তো তোমরা যে গ্রুপ থেকে হও না কেন, বি ইউনিট হচ্ছে একটা ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি। এখানে কিন্তু তুমি সায়েন্স থেকেও পরীক্ষা দিতে পারতেছো, আর্টস থেকেও পরীক্ষা দিতে পারতেছো, কমার্স থেকেও পরীক্ষা দিতে পারতেছো। এবং এখানে কিন্তু ছেলেদের জন্য 163টার মতো সিট রয়েছে, এবং মেয়েদের জন্য কিন্তু সেম 163টার মতো সিট রয়েছে। এবং এটা হচ্ছে তোমরা কিন্তু কম্বাইন্ড একটা সিট পাচ্ছ এখানে, তুমি সায়েন্স থেকে হও, আর্টস থেকে হও, কমার্স থেকে হও, তোমার মেরিট অনুযায়ী তুমি চান্সটা পাবা। তোমার কিন্তু আলাদা করে সায়েন্সের জন্য এতগুলো সিট বা আর্টসের জন্য এতগুলো, কমার্সের জন্য এতগুলো, এরকম কোনো বিষয় বি ইউনিটে নেই। নেক্সট খেয়াল করো যে বি ইউনিটের টোটাল সিট তাহলে কতগুলো। বি ইউনিটের টোটাল সিট হচ্ছে 326টা। তার মধ্যে মেল সিট হচ্ছে 163 এবং ফিমেল সিট হচ্ছে 163। তো এই যে মেল সিট এবং ফিমেল সিট, এর বাইরেও কিছু সিট আছে কিন্তু, যেটা কিন্তু তোমরা হয়তো কোটা বা বিভিন্ন ধরনের ইস্যুর কারণে পরবর্তীতে দেখবা যে এখানে আরো কিছু সিট অ্যাড হয়। যেমন এর আগে কিন্তু কোটা ছিল, কিন্তু রিসেন্ট এই যে তোমার আন্দোলনের পরে বা হচ্ছে তোমার নতুন সরকার আসার পর থেকে কিন্তু এই কোঠাগুলো বাদ হয়ে গেছে, তো সেই সিটগুলো কিন্তু এখন এটার সাথে মার্জ হয়। কিন্তু এমনিতে জেনারেল সিট হচ্ছে ছেলেদের জন্য 163, মেয়েদের জন্য 163। তারপর দেখো পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা হচ্ছে তোমাদেরকে 80 মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, এবং তোমাদের 20 মার্ক জিপিএ মার্ক এর সাথে যুক্ত হবে। টোটাল তোমাদের যে 100 মার্ক, এটার উপর তোমাদের যে মেরিটটা সেটা শো করা হবে। তার মানে দেখো, এই যে 80 মার্কের এমসিকিউ, 20 মার্কের জিপিএ, টোটাল 100, এটার উপর বেসিস করে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে তোমাদেরকে মেরিট পজিশনগুলো দেখানো হবে। এবং অবশ্যই নেগেটিভ মার্কিং আছে জাহাঙ্গীরনগর বি ইউনিটে, এটা হচ্ছে 0.20 করে। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে দেখবা তোমরা 0.25 করে থাকে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু ব্যতিক্রম, এখানে একটু কম, অর্থাৎ 0.20 করে। এবং এটা হওয়ার পেছনে কিন্তু কারণ আছে। জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিটে, হোয়েদার ইট ইস বি ইউনিট, সি ইউনিট, ইউনিট আইবিও, অথবা তোমার সায়েন্স ইউনিট, যে কোনো ইউনিট হোক না কেন, জাহাঙ্গীরনগর অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। সে জায়গা থেকে তোমার এরর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তোমরা এই যে কাট মার্কসটা যখন আমি আলোচনা করবো, সেটা বুঝতে পারবো যে কাট মার্কস কিন্তু অনেক কম থাকে। তো সেই জায়গা থেকে এই জন্যই নেগেটিভ মার্কটা একটু কম, অর্থাৎ প্রতি 5টা ভুলের জন্য 1 মার্ক কাটা হবে। তাহলে এবার চলে আসো কাট মার্কস। এটা অনেকেরই কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে যে ভাই কাট মার্কসটা ইউজুয়ালি কেমন থাকে, আমরা কতগুলো মার্ক পেলেই আমরা হচ্ছে একটা চান্স পেয়ে পাওয়ার সম্ভাবনা থাকে, বা কত মার্ক পেলে আমি টপ করব, এই বিষয়টা। তো দেখো,
কাটমার্কস ইউজুয়ালি হচ্ছে তোমার 40 থেকে 42 থাকে, এবং এই যে কাটমার্কসটা এটা হচ্ছে এই যে 80-র মধ্যে। আমি কিন্তু টোটাল 100-র মধ্যে বলতেছি না, এই যে 80টা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, সেই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার যে 80 মার্ক তার মধ্যে তোমাকে এই যে 40 থেকে 42 এনশিওর করলে তুমি হচ্ছে একটা সিট পাবা। আর যারা হচ্ছে তোমার 45 অ্যাবভ এটার উপরে মার্ক পাবা, তারা কিন্তু হচ্ছে একটা টপ মেরিটে থাকতে পারবা। ধরো তোমার পজিশন থাকবে 1 থেকে 50-এর মধ্যে। আমার কথা যদি বলি, আমি 20-21 সেশনে পরীক্ষা দিই, সেখানে আমি পাই মনে পড়ে যে 54 দশমিক সামথিং, 54.75 এরকম একটা মার্ক আমার ছিল। তাতে করে আমার মেরিট ছিল হচ্ছে 6th। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছো, যারা তোমরা 45 আপ এনশিওর করতে পারবা তাদের মেরিটটা কিন্তু টপ নচ থাকবে। তোমরা 1 থেকে 50 বা 1 থেকে 60 এই পজিশন গুলোতে থাকবা। আর যদি তুমি হচ্ছে ধরো এই যে সাপোজ কোনো কারণে 50 আপ করতে পারো, তাহলে তোমার মেরিট পজিশন থাকবে কিন্তু 1 ডিজিট র্যাঙ্কে। 1 ডিজিট র্যাঙ্ক মানে কি 1 থেকে 9-এর মধ্যে এরকম। ঠিক আছে, নেক্সট চলে আসো যে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা। সো এখানে তোমাদেরকে টোটাল 5টা সাবজেক্টের উপর কোশ্চেন করা হয়: বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে দেখো, বাংলার ক্ষেত্রে 20 মার্ক, ইংলিশের ক্ষেত্রে 20 মার্ক, জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত থেকে 20 মার্ক, এবং জিকে থেকে 15 মার্ক, আইকিউ বা লজিক্যাল অ্যানালাইসিস থেকে তোমাদের 5 মার্ক। তো এই যে দেখো এখানে টোটাল এই যে 80 মার্কের উপর তোমাদেরকে পরীক্ষা নেওয়া হয়। এর সাথে যুক্ত হয় হচ্ছে তোমাদের যে জিপিএ 20 মার্ক, এর মাধ্যমে 100 মার্কের উপর তোমাদের আলাদা করে মেরিট গুলো শো করা হয়। সো এখানে কিন্তু বোঝার বিষয় আছে, এই যে মার্ক ডিস্ট্রিবিউশন আমি বললাম, তার মানে ইংলিশ, বাংলা, ম্যাথ তিনটারই হচ্ছে কি সেম মার্ক, এবং জিকে তে 15 মার্ক এবং আইকিউ তে 5 মার্ক। এখানে একটা মজার বিষয় হলো আইকিউ কিন্তু অনেক সময় অনেক বেশি থাকে। ইনফ্যাক্ট জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিটে কিন্তু আইকিউ থেকে কোশ্চেন আসে, তোমার বি ইউনিট, সি ইউনিট, ইউনিট, আইবি প্রত্যেকটা ইউনিটেই। এবং অনেক সময় বি ইউনিটে হয় কি, তোমার আইকিউ মার্ক 5টার বদলে তোমার 9টা কিংবা 10টাও থাকতে পারে। তখন হচ্ছে জিকে মার্কটা একটু কমে যায়, তখন সেটা ধরো তোমার 11 বা হচ্ছে 10টা হয়ে যাবে, এরকম হয়ে যেতে পারে। এবং এই যে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ প্রতিটা জিনিসই কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে কোশ্চেনগুলো দেওয়া হয়। তার মানে তোমাদের প্রিপারেশনটাও কিন্তু সেভাবে টপ নচ হওয়া চাই। তুমি বাংলার মধ্যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, বাংলা বিরোচন, বাংলা লিটারেচার সবকিছুই পড়া লাগবে। ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, এই সবকিছুই পড়া লাগে। ম্যাথের মধ্যে পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি, ত্রিকোণমিতি সব জায়গা থেকেই তারা কিন্তু কোশ্চেন টাচ করে। জিকের মধ্যে তোমার নর্মাল জিকে, সাবজেক্টিভ জিকে উভয়টাই পড়া লাগে। কেন বলতেছি, তুমি যদি নর্মাল জিকে না পড়ো, তুমি কিন্তু অনেকগুলো কোশ্চেন এমনিতেই স্কিপ করে ফেলবা। তারপর যদি তুমি সাবজেক্টিভ জিকে না পড়ো, তোমাকে যখন ডিপ লেভেলে কোশ্চেন দিবে সেগুলো আবার তুমি মিস করে ফেলবা। তারপর দেখো আইকিউ, আইকিউ থেকে তো জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিটে কোশ্চেন আসে, হতে পারে যে আইকিউ অনেক সময় অনেক বেশিও আসে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসের মধ্যে টপিক ওয়াইজ কিভাবে প্রিপারেশনটা নিতে হবে বা ইন ডেপথ প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই বিষয়গুলো এখন আমি এক্সপ্লেন করব। দেখো, তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালো করতে চাও এবং এজ এ সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে জাহাঙ্গীরনগর হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। এবং এখানে সেকেন্ড টাইম কিন্তু কোনো মার্ক কাটা হয় না, কিন্তু এখানে পরীক্ষা পদ্ধতিটা বা যদি কোশ্চেনের কথা বলি, সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয় এখানে। তার মানে তোমাদেরকে প্রিপারেশনটা কিন্তু সেই লেভেলেই রাখতে হবে। তোমাদেরকে একটা সময় নিয়ে এখন থেকেই সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো আমি তোমাদেরকে এখন কিছু হ্যাকস শেয়ার করবো বা কিছু সিক্রেট কথাবার্তা বলবো, এই জিনিসগুলো তোমরা সবাই মেনটেন করার ট্রাই করবা। আর এইভাবে যদি তুমি প্রিপারেশনটা নিতে পারো, তুমি হচ্ছে 1 ডিজিট র্যাঙ্কে চান্স পাবে, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। 1 ডিজিট র্যাঙ্ক মানে কি, তুমি 1 থেকে 10-এর মধ্যে পজিশন হোল্ড করতে পারবা। সো দেখো, জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা সাবজেক্টে যে কথা বললাম, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ প্রতিটা সাবজেক্টের কিন্তু ডিপ লেভেলে কোশ্চেন হয়। এখন ডিপ লেভেলে যেহেতু কোশ্চেন হয়, তার মানে প্রিপারেশনটাও সেভাবে নিতে হবে। তাহলে কিভাবে তুমি প্রিপারেশনটা নিবা? ডিপ লেভেলে কোশ্চেন হওয়া মানে কি, তুমি বাংলা প্রিপারেশন নাও, ইংলিশ প্রিপারেশন নাও, জিকে প্রিপারেশন নাও, ম্যাথ নাও বা আইকিউ নাও, তোমাকে বুঝতে হবে যে তুমি কোনো টপিকের ভিতরে কোনো টাইপ থাকলে কোনো টাইপই তুমি স্কিপ করা যাবে না। তুমি বাংলার মধ্যে বাংলা ফার্স্ট পেপার প্রত্যেকটা জিনিস গদ্য পদ্য সপাট ভালোভাবে পড়তে হবে। এমনকি এটাও মাথায় রাখতে হবে, জাহাঙ্গীরনগরে যেটা তুমি স্কিপ করতে চাও সেটা থেকে আগে কোশ্চেন দেয় সবার। মানে টিচাররা সাইকোলজিক্যালি কোশ্চেন করে, তারা বুঝতে পারে যে একটা স্টুডেন্ট কোন জিনিসটা ভালো পারে, কোন জিনিসটা সে কম পড়বে। তার মানে এইটা ভাবার দরকার নেই যে জাহাঙ্গীরনগরের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসবে, এটা কম ইম্পর্টেন্ট, এগুলো থেকে কম কোশ্চেন আসবে, এরকম কোনো চিন্তা ভাবনা করবা না। তোমরা এটা মাথায় রাখবা যে সিলেবাস এখান থেকে শুরু, এখানে শেষ, তাহলে আমাদেরকে সবকিছুই ভালোভাবে পড়তে হবে। রেদার তুমি পারলে এটা করতে পারো যে আমি যদি বুঝতে পারি কোনো জিনিসটা আমার পড়তে ইচ্ছা করতেছে না বা কঠিন মনে হচ্ছে, সেটাকে তুমি আরো ভালোভাবে পড়বা। আর যেটা মনে হবে যে একদমই মানে তোমার চিরচেনা টপিক, যেটা থেকে কোশ্চেন আসে, সেটাকে তুমি চাইলে একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারো, কারণ সেটা থেকে জাহাঙ্গীরনগর কোশ্চেন কমই আসে। তো এটা হচ্ছে রিয়েলিটি, জিনিসটা হচ্ছে পুরোটাই রিভার্স। তো তুমি এখানে বাংলার জন্য প্রিপারেশন নাও, ইংলিশের জন্য নাও, বা জিকের জন্য নাও, বা ম্যাথ নাও, বা আইকিউ নাও, তোমাকে ডিপ লেভেলে প্রিপারেশনটা নিতে হবে, এবং কি প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টাইপ তোমাদেরকে এখানে প্র্যাকটিস করা লাগবে।
আচ্ছা, তো এখন হচ্ছে আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটু আগাতে চাই। প্রথমেই ধরো আমি বাংলা নিয়ে কথা বলি। বাংলার মধ্যে বাংলা প্রথম পত্রের মধ্যে গদ্য পদ্য সহপাঠ সবই ভালোভাবে পড়তে হবে, ফুল সিলেবাসটাই পড়তে হবে। এরপর যদি বলি যে বাংলা গ্রামার, তার মধ্যে সবগুলো কন্টেন্টই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে যদি বলি বাংলা বিরোচন অংশের মধ্যে ধরো যেগুলো ভোকাবুলারি ইম্পর্ট্যান্ট, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ। তারপর হচ্ছে যদি বলি যে অন্যান্য যে সকল টপিকগুলো সেগুলো একটু টুকটাক ভালোভাবে পড়বা। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা বাংলা লিটারেচারটার উপর ভালো ফোকাস দিবা। বাংলা লিটারেচারের মধ্যে কি কি আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের মধ্যে চর্যাপদের ফুল ডিটেলস অনেক ডিপ লেভেলে পড়তে হয় কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য। বিসিএসও কিন্তু এতটা ডিপ লেভেলে কিন্তু কোশ্চেন আসে না লিটারেচার থেকে, কিন্তু জাহাঙ্গীরনগরে এগুলো আসে। তো এই যে চর্যাপদ পড়তে হবে প্রাচীন যুগের মধ্যে থেকে। মধ্যযুগের মধ্যে থেকে তোমাদেরকে পড়তে হবে যেমন ধরো আরাকানের রাজসভা, পুঁথি সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, তারপর বৈষ্ণব পদাবলী। এই প্রত্যেকটা জিনিস অনেক ভালোভাবে পড়বা। তারপর হচ্ছে আধুনিক যুগের মধ্যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান শুরুর দিকে অনেক ভূমিকা রাখে। সেই প্রতিষ্ঠানগুলা, বিভিন্ন ধরনের যে সকল মানে প্রমিনেন্ট ব্যক্তিবর্গ যারা ছিলেন, যারা বাংলা লিটারেচারের জন্য অনেক বড় বড় অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের ডিটেলস গুলো অনেক ভালোভাবে পড়তে হবে। সো এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই পার্টটা অনেক ভালোভাবে পড়বা। দেন চলে আসা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশে যে 20 মার্ক, তার মধ্যে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্যাসেজ বা কম্প্রিহেনশন থেকে 5 মার্ক থাকবে, বাকি কোশ্চেন গুলো থাকবে ওভারঅল। তো এই যে কম্প্রিহেনশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার সময় কিন্তু আমি 5-এ 5 এখানে এনশিওর করি, বা আমিও কিন্তু স্টুডেন্টদেরকে সেভাবে টেকনিক সহকারে পড়াই দিই, যাতে করে তারা যে কোনো প্যাসেজ যেভাবে আসুক না কেন তুমি 5-এ 5 এনশিওর করতে পারবা। কারণ এটা হচ্ছে টেকনিকের খেলা, অনেক কম সময়ের মধ্যে এটাকে সলভ করতে হয়। তো এই যে প্যাসেজ কিভাবে সলভ করতে হয়, এই জিনিসটা তোমরা সবাই মাথায় রাখবা। আমি আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে এটা প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিই। আর এটা কেন ইম্পর্টেন্ট, তোমার যদি প্যাসেজে 5-এ 5 শিওর হয়ে যায়, তার মানে বুঝতেছো তুমি কম্পারেটিভ অ্যাডভান্টেজটা কোথায় পাচ্ছ, অনেক স্টুডেন্ট থেকে তুমি এমনিতেই আগে যাবা। এবার চলে আসো গ্রামারের মধ্যে। গ্রামারের মধ্যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, তারপর ধরো রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। তারপর হচ্ছে ধরো যেগুলো চিরচেনা টপিক, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, তারপরে হচ্ছে তোমার ধরো সেন্টেন্স ট্রান্সফরমেশন, এগুলো থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন হয়। আবার কিছু অ্যাডভান্স টপিক আছে যেমন ধরো পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, তারপর হলো তোমার এই যে তোমার হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, এগুলো থেকেও প্রচুর কোশ্চেন হয়। দেন হচ্ছে তোমাদেরকে এখানে লিটারেচারের উপর ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। লিটারেচারের মধ্যে কি কি আছে, লিটারারি টার্মস বা ফিগার অফ স্পিচ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিরিয়ড ওয়াইজ কোশ্চেন দিবে, যেমন ইলিজাবেথান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। তারপর হচ্ছে তোমার ধরো অন্যান্য যে সকল প্রমিনেন্ট রাইটাররা রয়েছেন তাদের বিখ্যাত সাহিত্যকর্মগুলার বইয়ের নাম দিয়ে বলবে এটাকে লিখছে, বা রাইটারের নাম দিয়ে বলবে যে তার লিখিত বই কোনটি। কোটেশন থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে যে এই কোটেশনটা কার, কে বলেছে এটা। বা হচ্ছে তোমার ওভারঅল যে লিটারেচারের মধ্যে যে সকল কন্টেন্ট আছে, নোবেল প্রাইজ বা অন্যান্য যে সকল জিনিসগুলো রিলেট করে, প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালোভাবে পড়তে হয়। আর আমি এখানে তোমাদেরকে লিটারেচারের জন্য যা যা প্রয়োজন, বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার, সবকিছুই কিন্তু নিজে আমার নিজস্ব নোট আছে, শীট তৈরি করা আছে, সেগুলো তো প্রোভাইড করব। পাশাপাশি যেটা বাংলাদেশের বেস্ট বইগুলো, সেগুলো তোমাদেরকে রেফার করে দেবো। ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিস দাগানো থাকবে, তোমরা ওই প্রত্যেকটা বইয়ের দাগানো ইনফরমেশনগুলো পড়বো, হুবহু ওখান থেকে কমন পড়বে। নট লাইক যেটা অ্যাডমিশনের জন্য, তুমি ফিউচার জব লাইফে যদি দেখো, বিসিএস এর কোশ্চেনও যদি দেখো, ওইখান থেকে কিন্তু বারবার কমন আসে। আর কেনই বা আসবে না, আমরা যে রেফারেন্স বইগুলো ফলো করে, এগুলো কিন্তু তোমার এই যে বিসিএস বা বাংলাদেশের টপ নোট যে সকল কম্পিটিটিভ এক্সাম, সেগুলোরই বইগুলা। তুমি যদি ভাবো অ্যাডমিশনের জন্য কিছু বই বের হয় যে জাহাঙ্গীরনগরের বই, এটা পড়ো এটা পড়ো, ওই সকল বই পড়ে কিন্তু লাভ হবে না। তোমাকে কিন্তু মেইন বই, যেগুলো হচ্ছে তোমার কি বলা যায়, মনে করো যে ইউনিট চেঞ্জ প্রিপারেশন যারা নেয় তাদের তো মেইন বই কোনগুলা, সেই বইগুলো ফলো করতে হবে। তো একটু পরে আমি বলবো। তুমি যদি ভাবো যে বাজারে কিছু মানে একদম রিলেটেবল কিছু বই দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরনগরের বি ইউনিটে পড়লেই চান্স, সাজেশন টাইপের বই, এরকম বই পড়ে কিন্তু অ্যাডমিশনে ভালো করা যায় না কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে রিয়েলাইজ করা উচিত। এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, বি ম্যাচিওর। সো ইংলিশটা গেল, তারপর হচ্ছে গ্রামার লিটারেচার এটাও গেল। দেন ভোকাবুলারির মধ্যে যদি বলি, ভোকাবুলারির মধ্যে তোমাদেরকে পড়তে হবে এই যে স্পেলিং। এটা কিন্তু দেখো আমি শুরুতে স্পেলিং বলতেছি, কেন বলতেছি দেখো, এই যে ভোকাবুলারির মধ্যে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আছে, অনেক কঠিন টপিকও আছে। তোমরা কঠিনটা নিয়ে পড়ে থাকো, কিন্তু যেটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে এবং সবচেয়ে সহজ একটা টপিক, সবচেয়ে ছোট একটা সিলেবাস, সেটাই তোমরা অনেক কম মানে প্রায়োরিটি দিয়ে পড়ো। যেমন স্পেলিং, এটা একটা টপিক, এটা থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে। খুবই শর্ট একটা সিলেবাস, পড়লেই হয়ে যায়, আর দেখলেই তুমি চিনতে পারো যে কোনটা সঠিক। তো স্পেলিং, তারপর হচ্ছে তোমার ধরো ইডিয়মস এন্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হলো তোমার ধরো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, তারপর হলো সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, এই জিনিসগুলো থেকে প্রচুর কোশ্চেন হয়। ইনক্লুডিং নাম্বার অ্যান্ড জেন্ডার, এটাও কিন্তু ভোকাবুলারি টপিক, এখান থেকেও কিন্তু কোশ্চেন হয়। সো এই যে গ্রামার, লিটারেচার অ্যান্ড ভোকাবুলারি, সবগুলো জায়গা থেকেই কোশ্চেন হয়। আর প্যাসেজ সলভ থেকে কোশ্চেন হয়। কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, জাহাঙ্গীরনগর বি ইউনিটে ইংলিশ ফার্স্ট পেপার থেকে খুব একটা কোশ্চেন আসে না, যেটা হচ্ছে ইএফটি, ইংলিশ ফর টুডে, ওটা থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে। তারপর দেখো জিকে।
জিকেও কিন্তু তোমাদেরকে একটা ডিপ প্রিপারেশন এনশিওর করতে হবে। এখানে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে নর্মাল জিকে, একটা হচ্ছে সাবজেক্টিভ জিকে। সো নর্মাল জিকে বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? নর্মাল জিকেটা হচ্ছে অনেকটা এরকম যে তোমাদেরকে এখানে আমি কিছু টপিক বলতেছি, এই টপিকগুলো থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে তোমাদেরকে। ধরো এখানে আমি কোশ্চেনে লিক করে দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরো অর্থনৈতিক সমীক্ষা, এটা থেকে প্রতি বছরই একটা কোশ্চেন থাকে। তারপর হলো তোমাদেরকে এই যে বাজেট থেকে কোশ্চেন দেয়, বা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, যে টপিকটা ইকোনমিক রিভিউতে অ্যাব্রিভিয়েশন গুলো দেওয়া থাকে। যেমন ধরো তোমার হচ্ছে আসতে পারে বিএসটি এর ফুল ফর্মটা কি, তারপর ধর আসতে পারে যে ইউএনএফসিসিসি এর ফুল ফর্মটা কি, কোপের ফুল ফর্ম কি, আইপিসিসি এর ফুল ফর্ম কি, বা হলো তোমার ধরো ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাফিলিয়েট ডিভিশন যেগুলো আছে সেগুলোর ফুল ফর্ম গুলা কি, বা তোমার আদার্স যেগুলো আছে যেমন একনেকের ফুল ফর্ম কি। তো এই যে অ্যাব্রিভিয়েশন টপিকটা থেকে একটা এমসিকিউ থাকেই। তারপর হলো তোমাদেরকে এখানে এই যে ইন্টারন্যাশনাল যে সকল অর্গানাইজেশন গুলো আছে, যেমন জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক সেটার অ্যাফিলিয়েট ডিভিশন, ওআইসি, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, গ্যাট, তারপর ধরো হচ্ছে যেগুলো পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের সাথে যুক্ত সেই অর্গানাইজেশন গুলা, বা আদার যে সকল যেগুলো আছে তোমার ধরো এই যে ইউএনএইচসিআর, এই জায়গাগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন দেয়। এই যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো, এখান থেকে একটা দুইটা এমসিকিউ তুমি পাবাই, মাস্ট এটা। তারপর হলো ধরো তোমাদেরকে বাংলাদেশের বিভিন্ন যে সকল টপিক গুলো আছে, যেমন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান, তারপর হচ্ছে জিআই প্রোডাক্ট, বা হচ্ছে ইউনেস্কো রিকগনাইজ যে সকল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো আছে, বা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো রয়েছে যেগুলো অনেক প্রমিনেন্ট, বা জনপদ, এগুলো থেকে তোমাদেরকে প্রচুর কোশ্চেন দেয়। বা হচ্ছে একটা টপিক আছে ইন্টারন্যাশনাল টপিকের মধ্যে পড়ে, যেমন সিভিলাইজেশন বা সভ্যতা, এখান থেকে একটা কোশ্চেন দেয়। আবার ধরো কান্ট্রি বেসিসে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে। তো কান্ট্রির মধ্যে কয়েকটা টপিক ফিক্সড, যেমন ধরো চায়না, জাপান, তারপর হলো তোমার ইউকে, ইউএসএ, রাশিয়া, ইউক্রেন, তারপরে প্যালেস্টাইন, ইসরায়েল, ইরান, এগুলা থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। তার মানে দেখো শর্ট হয়ে যাচ্ছে সিলেবাসটা, তুমি এত এত কান্ট্রি না পড়ে এগুলো পড়ে এখান থেকে 100% কমন পাবা, ঠিক আছে? তারপর হলো তোমাদেরকে যদি বলি, যেমন ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে আরো কিছু টপিক আছে, যেমন ধরো তোমাদেরকে স্টেট থেকে কোশ্চেন দিতে পারে, প্রণালী বা বিরোধপূর্ণ অঞ্চল এগুলো থেকে কোশ্চেন দিতে পারে ওভারঅল। কিন্তু এই যে নর্মাল টপিকের পাশাপাশি তোমাদেরকে সাবজেক্ট রিলেট করেও প্রচুর কোশ্চেন দেয়, যেটাকে আমরা সাবজেক্টিভ জিকে বলতেছি। অর্থাৎ এই যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, জিওগ্রাফি ডিপার্টমেন্ট, তারপর ধরো অ্যানথ্রোপোলজি, তারপর হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বা ইউআরপি, এই সাবজেক্টগুলো বা এই ডিপার্টমেন্টগুলোকে রিলেট করে সাবজেক্টিভ জিকে কোশ্চেন দেয়। ধরো তোমার ইকোনমিক্স থেকে কিভাবে কোশ্চেন দিবে, যেমন অর্থনৈতিক সমীক্ষা, এটা হতে পারে বাজেট থেকে হতে পারে, বা হচ্ছে ইকোনমিক্স রিলেটেড যে সকল বইগুলো রয়েছে, ওই যে তোমাদের কিন্তু অনেকগুলো বই পড়তে হবে রাইটার সহ। যেমন ধরো তোমাদের জন্য আসতে পারে যে দি আইডিয়া অফ জাস্টিস, এই বইটা কার লেখা। তারপর আসতে পারে যে দি গড অফ স্মল থিং, এই বইটা কার লেখা। বা আসতে পারে হচ্ছে তোমাদেরকে মানে দি জঙ্গল বুক, এই বইটা কার লেখা, হ্যারি পটার কার লেখা। তারপর হচ্ছে ধরো কিছু সিনেমা আছে না যেগুলো প্রমিনেন্ট, সেগুলো থেকে আসতে পারে। বা আদার্স এরকম অনেক বই আছে যেগুলো আমরা জানি, যেমন ডায়াসপোরা রাইটার বইগুলো থেকে আসতে পারে, তাহমিমা আনামের বই থেকে আসতে পারে, সৈয়দ আমির আলীর বই থেকে আসতে পারে, যে কে কোন বইগুলো লিখছে, বা এই এই রাইটার কোন বই লিখছে, এই বইটা কার লেখা, এরকম। তারপর হলো ধরো তোমাদেরকে কোটেশন থেকে কোশ্চেন দিতে পারে। দেন হচ্ছে যদি যাই, যেমন জিওগ্রাফি রিলেট করে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে, বিভিন্ন কান্ট্রি। যেমন আমাদের সময় আসতো যে হচ্ছে তোমার এই যে ইউকে যে কান্ট্রিটা, ইউকে কোন কোন দেশগুলাকে নিয়ে ইউকে গঠন করা হয়েছে, যেমন ধরো সেখানে স্কটল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে, ওয়েলস আছে। তারপর হচ্ছে ধরো তোমাদেরকে আমাদের সময় এরকম একটা কোশ্চেন ছিল যে আমেরিকা রাশিয়া থেকে কোন অঙ্গরাজ্যটা কিনে নেয়, ফ্রান্স থেকে কোন অঙ্গরাজ্যটা কিনে নেয়। আমাদের সেটে রাশিয়াটা ছিল, আরেকটা সেটে ছিল হচ্ছে ফ্রান্স থেকে। তো এই যেই দেখো এইভাবে কিন্তু কোশ্চেন দেয়। তারপর বিরোধপূর্ণ অঞ্চল থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে? তারপর স্টেট প্রণালী থেকে কোশ্চেন দেয়। দেন চলে আসো যে তোমার এই যে অ্যানথ্রোপোলজি রিলেট করে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। সেখানে এরকম থাকতে পারে যে যে প্রস্তর যুগ বা সিভিলাইজেশন যে পার্টটা, সভ্যতার যে পার্টটা, মেসোপটেমিয়া, মিশরীয়, সিন্ধু, এগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে। দেন যদি বলি এই যে ইকোনমিক্স রিলেট করে তোমাদেরকে আমাদের সময় এরকম একটা কোশ্চেন ছিল, বিভিন্ন ধরনের টার্মস যেমন বেল আউট কিসের সাথে সম্পর্কিত, বা এই যে পূর্ণ স্থিতিস্থাপক বা হচ্ছে তোমার মানে অস্থিতিস্থাপক প্রোডাক্ট কোনগুলো, সেগুলো আমাদের থেকে কোশ্চেন ছিল। অনেকটা এরকম, যেমন ধরো আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আমাদের ওষুধ কিনতে হয়, সেটার দাম বাড়ুক কিংবা কমুক আমাদের কিন্তু ওষুধ কিনেই লাগবে। জ্বর হলো তোমাকে না পাবা প্যারাসিটামল খেতেই হবে, বা হচ্ছে সর্দি লাগলো তখন তোমাকে হচ্ছে সেই অনুযায়ী ওষুধ খেতেই হবে। তো এই জিনিসগুলোর যদি দাম একটুখানি বাড়ে, তুমি কি এটা কেনা বন্ধ করে দিবা? তোমার হাতে কিন্তু ওয়ে নেই, তোমাকে কিনতেই হবে। তো এগুলো হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক, যেটা নট ফ্লেক্সিবল, মানে দাম চেঞ্জ হওয়ার পরও কিন্তু সেটা আমাদের কিনতে হয়। এটার কোনো মানে ব্যবহারের বা কেনার ক্ষেত্রে এটার কোনো তারতম্য হয় না দামের কারণে। কিন্তু তোমার ধরো কিছু পছন্দের বা শখের জিনিস আছে, একটা আইসক্রিম যেটার দাম 50 টাকা ছিল, সেটা আজকে 80 টাকা হয়ে গেল, 30 টাকা বাড়ায় দিল তারা, তাহলে কিন্তু তুমি আর সেটা কিনতে চাইবা না। তবে সেটা হচ্ছে ফ্লেক্সিবল, সেটা কি স্থিতিস্থাপক, নড়বড়ে, প্রাইস চেঞ্জ হলো তুমি হচ্ছে এখন আর কিনতেছো না। তো এরকম টাইপের আমাদের সময় কোশ্চেন ছিল। তো তার মানে তোমাদেরকে এখানে নর্মাল জিকে, সাবজেক্টিভ জিকে দুইটাকে রিলেট করে ভালো একটা প্রিপারেশন এনশিওর করতে হবে। ওকে, তো আই গেস তোমাদেরকে আমি বুঝাতে পারছি কিভাবে প্রিপারেশনটা নেওয়া নিতে হবে আর কি তোমাদের, বা নেওয়া উচিত এজ এজ এ সেকেন্ড টাইমার।
তারপর দেখো ম্যাথ এবং আইকিউ। সো ম্যাথ থেকে তোমাদের পাটিগণিত, বীজগণিত এবং জিওমেট্রি সবগুলো জায়গা থেকেই কোশ্চেন হয়। পাটিগণিতের মধ্যে যদি বলি, সেখানে নাম্বার সিস্টেম বা হচ্ছে সংখ্যা পদ্ধতি, সেখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তারপর হচ্ছে পার্সেন্টেজ থেকে, রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন আসে, এভারেজ থেকে কোশ্চেন আসে, তারপর প্রফিট লস থেকে কোশ্চেন আসে। তারপর হলো তোমাদেরকে ধরো এই যে মিশ্রণের অঙ্ক থেকে কোশ্চেন আসে, ট্রেন গতি এটা থেকে কোশ্চেন আসে। তারপর আলাদা আরো অনেকগুলো কাজ ক্ষমতা, এই যে কত সময় করতে পারবে, এগুলো থেকে কোশ্চেন দেয়। তার মানে পাটিগণিতের জন্য এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে একটা একটা করে এমসিকিউ প্রত্যেকটা থেকেই থাকে। তারপর হচ্ছে যদি বীজগণিতের মধ্যে যাই, সেখানে সেট এন্ড ফাংশন থেকে কোশ্চেন থাকে। তারপর বীজগণিতের যেটা হচ্ছে রুলস, ঠিক আছে, যেমন ধরো স্কোয়ারের রুলস, কিউবের রুলস অ্যাপ্লাই করে মান নির্ণয়ের যে একটা টাইপের ম্যাথ থাকে, সেখান থেকে একটা থাকে। তারপর হচ্ছে ধরো সূচক লগারিদম থেকে থাকেই মাস্ট, এখান থেকে দুটো থাকে। তারপর হচ্ছে ধরো বিন্যাস সমাবেশ অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, বাট এটা একটু হার্ড টপিক, অনেক সময় এটা স্কিপ করা হয়। তারপর হলো ধরো তোমাদেরকে কোশ্চেন দিতে পারে জিওমেট্রি থেকে। জিওমেট্রির মধ্যে তোমরা আয়তক্ষেত্র, স্কোয়ার, তারপরে সার্কেল, তারপর হচ্ছে ধরো রম্বস, ট্রাপিজিয়াম, এই যেগুলোর যে সূত্রগুলা, যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয়, জাস্ট সূত্রগুলো মনে রাখবা, ডিরেক্টলি ওখান থেকে কোশ্চেন দেওয়া হয়। তারপর ত্রিকোণমিতি থেকে কোশ্চেন দেয়, যেমন ধরো একটা গাছ মানে ভেঙে পড়ে গেছে, তাহলে কত ডিগ্রি বরাবর সেটা, মানে এই যে ভূমি বরাবর কতটুকু উঁচুতে গিয়ে ভাঙছে বা কতটুকু দূরত্বে অবস্থান করতেছে, এই যে তোমার থিটার মান বের করে এটাকে করতে হয়, এই টাইপের ম্যাথগুলো তোমাদেরকে বেশি দেওয়া হয়। তার মানে ম্যাথের উপর কিন্তু পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি, ট্রিকোণমিতি সবকিছুই তোমাদেরকে প্র্যাকটিস করা লাগতেছে। আর আমাদের ব্যাচে আমরা সবকিছুই কিন্তু সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করব, কোনো কিছুই তোমাদের কাছে কঠিন মনে হবে না। কিন্তু এটা সত্যি কথা, জাহাঙ্গীরনগরের প্রতিটা জিনিস অনেক স্ট্যান্ডার্ড হয়, তাই প্রিপারেশনটাও কিন্তু সেভাবেই অ্যানসার করতে হবে। আমি তোমাদেরকে যেভাবে বললাম, আমাদের ব্যাচের প্রত্যেক জিনিস সেভাবেই আমি তোমাদেরকে প্রিপেয়ার করব। আইকিউর কথা যদি বলি, সেখানে ধরো তোমাদেরকে ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, এগুলো থেকে প্রচুর কোশ্চেন দেওয়া হয়, কোডিং ডিকোডিং, আলফাবেটিক অর্ডার থেকে কোশ্চেন দেওয়া হয়, ডিসিশন মেকিং অ্যাবিলিটি থেকে কোশ্চেন দেওয়া হয়, সিরিজ থেকে একটা কোশ্চেন তো দেওয়াই হয়। তারপর হচ্ছে ধরো রিলেশনশিপ জাজমেন্ট বা ব্লাড রিলেশনশিপ থেকে কোশ্চেন দেওয়া হয়। সো ওভারঅল এগুলোই ইম্পর্টেন্ট টপিক। তোমাদেরকে একটা ভালো প্রিপারেশনের জন্য বলবো যে একটা আইকিউর জন্য স্ট্যান্ডার্ড বই ফলো করে প্রত্যেকটা কন্টেন্টের জন্য প্রিপারেশন কমপ্লিট করলে হয়ে যায়। আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো কোশ্চেন ব্যাংক। তুমি যদি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিতে চাও, তোমাকে জাহাঙ্গীরনগরের যে ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, যেমন বি ইউনিট যদি হয়, তাহলে বি ইউনিটের কোশ্চেন ব্যাংক তোমাকে ভালোভাবে অ্যানালিসিস করতেই হবে। লাস্ট 10 বছর, 15 বছর বা 20 বছর, যতটুকু তোমার দ্বারা পসিবল হয়, তুমি বেশ ভালোভাবে অনেক ডিটেলসে নিজে আলোচনা করে সেটার উপর অ্যানালিসিস করবা। এবং টাইম ম্যানেজমেন্ট দেখো, এখানে আমি এই যে হ্যাক্সের মধ্যে সবার শেষে, বাট এটাকে আমি বলবো যে 3 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট। তোমার হতে পারে যে তুমি একটা ভালো প্রিপারেশন নিছো, অনেক বেস্ট একটা প্রিপারেশন নিছো, কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে তোমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, মানে আমার ক্ষেত্রে কি, আমার ফ্রেন্ডের সাথে এরকম হয়েছিল, যেটা আমি দেখছিলাম। আমার মনে পড়ে যে বি ইউনিট থেকে যখন আমি পরীক্ষা দিয়ে বের হই, আমারই একটা ফ্রেন্ড চোখে পানি, জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল আর কি। সো ও বললো যে আমি বি ইউনিটের সবগুলো কোশ্চেন টাচই করতে পারিনি। রিজন হচ্ছে, দেখো এখানে ম্যাথ আইকিউ থেকে কোশ্চেন আসে, তুমি যদি সামহাও ম্যাথ আইকিউ আগে অ্যান্সার করতে যাও, তুমি বাকি কোশ্চেন কখন টাচ করবা? সো একটা স্ট্র্যাটেজিক্যালি টাইম ম্যানেজমেন্ট করে তোমাদেরকে আগাইতে হবে। শুরুতেই ধরো ওই যে বাংলা, তারপর হচ্ছে তোমাদেরকে ইংলিশ, তারপর হচ্ছে তোমাদেরকে জিকে, তারপর হলো তোমাদেরকে ম্যাথ, তারপর হলো আইকিউ, এভাবে একটা স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। বাট হতে পারে তুমি জিকে এবং বাংলা এই দুইটাকে শুরুতে নিয়ে আসলা, বা এটাও একটা প্রিফারেন্স হতে পারে, আমি সেটাও লিখে দিচ্ছি, বাংলা, তারপর হচ্ছে জিকে, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে তোমার ম্যাথ, তারপর হচ্ছে আইকিউ। সো এইভাবে তুমি যদি এই যে সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি দাগাও, তাহলে তুমি অনেক টাইম সেভ করতে পারবে। এটা যদি না করো, তুমি কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে যাবে, দেখা যাবে যে তুমি অনেক কোশ্চেন টাচই করতে পারো না, এর মধ্যেই স্যার বা ম্যাম এসে তোমার খাতা নিয়ে গেল, যে টাইম শেষ। সো এটা খুবই ক্রুশিয়াল। 80টা এমসিকিউ, সময় দেওয়া হয় 50 মিনিট। 50 মিনিটে 80টা এমসিকিউ, যেখানে ম্যাথ আইকিউ মিলেই হচ্ছে তোমার 25 মার্ক অ্যাটলিস্ট, অনেক সময় আরো বেশিও থাকে। তাহলে বুঝতেছো কত টাইম লাগে। এবং আমার এত ভালো প্রিপারেশন ছিল, আমি তোমার পরীক্ষা দিয়েই বের হয়ে বলছিলাম যে আমি বি ইউনিটে টপ করব। ইনফ্যাক্ট আমি যদি বলি, আমি প্রায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য বেস্ট প্রিপারেশন এনশিওর করে ফেলছিলাম আমার সময়। আর আমি এটা কনফিডেন্ট ছিলাম যে আমাকে জাহাঙ্গীরনগর পেতেই হবে। আমি ধরো খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম, সেখান থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু। তো আমার টার্গেট ছিল বিউপি, দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপিতে আগেই পরীক্ষা হয়ে যায়, সেখানে ক্র্যাক করি 3টা ফ্যাকাল্টি, দেন জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিই। সো জাহাঙ্গীরনগর আমার পেতেই হবে, এরকম একটা টার্গেট ছিল, ঠিক আছে। জাহাঙ্গীরনগর এমনিতে আমার পছন্দের ইউনিভার্সিটি, তাই। সো আমার টার্গেট এত ভালো একটা প্রিপারেশন হওয়ার পরও, আমার নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, আমার মনে পড়ে যে আমি ফুল একদম শেষ পর্যন্ত অ্যান্সার করছি সবকিছু, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ সবকিছুই এভাবে স্ট্র্যাটেজিক্যালি। দেন কি আমার মনে পড়ে যে একটা ম্যাথ আমি বাদ রাখছি, যে এটা একটু করতে টাইম লাগবে। আর হচ্ছে কি, আমি একটা ইংলিশের ভোকাবুলারি আমি বাদ রাখছিলাম, যে এটা আমি কমন পড়ে নাই, একটা ইডিয়ম ছিল আর কি, আমার কমন পড়ে নাই, এই দুইটা জিনিস বাদ ছিল। আমার মনে পড়ে যে 4 মিনিটের মতো সময় ছিল। তো ওই টাইম মতো হচ্ছে কি আমি কি করলাম, আমি ম্যাথটা সলভ করলাম।
দেন দেখলাম যে আমার হাতে আর সময় আছে মেবি 1 মিনিট বা মোর দেন 1 মিনিট, এতটুকুই, 1 মিনিট প্লাস। আমি এখন পরে ডিসিশন নিলাম যে আমার ম্যাথটা কিন্তু হয়েছে, ওটা টাইম লাগছে বাট আমি মিলাইতে পারছি, তেমন ম্যাথ আমার সবগুলোই হয়েছে। তো হচ্ছে ইংলিশের ওই যে মানে ওই যে যে কোশ্চেনটা ছিল ইডিয়মস এর উপরে, ভোকাবুলারি কোশ্চেন, এখন এটা আমি কি মার্ক করবো কি করবো না আমার কনফিউজ হয়ে যাচ্ছে। যে আমি হচ্ছে ধরো চারটা অপশন, তো প্রথমে আমি দুইটাকে স্কিপ করে ফেলছি, এলিমিনেট করে ফেলছি, এই দুইটা হবে না। বাকি দুইটা অপশন ছিল, যেটা হচ্ছে তোমার মানে ক খ, and এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। আমি করলাম কি, মানে অনেক চিন্তা ভাবনার পরে, এখন তো ম্যাম খাতা নিয়ে যাবে, আমাদের সময় ম্যাম ছিল চারটা ম্যাম পড়ছিল গার্ডে, বুঝছো, একটা রুমের মধ্যে চারটা ম্যাম। তো হচ্ছে আমি পরে অনেক কিছু অ্যানালাইসিস করে আমি একটা জিনিস দাগাই দিলাম, মানে একটা অপশন দাগাই দিলাম। কিন্তু পরীক্ষার হলে বের হয়ে আমি গুগলে ওটা সার্চ করছি কি অ্যান্সার, মানে দুর্ভাগ্যবশত আমি প্রথমে যে দুইটা অপশন শুরুতেই বাদ দিয়ে দিছি না, সেটার মধ্যেই অ্যান্সার লুকাইতো। মানে বাকি যে আমি এতক্ষণ অ্যানালাইসিস করলাম যে যে 1-1.5 মিনিট, ওই দুইটার মধ্যে কোনোটাই অ্যান্সার না। তবে ওটা মাইনাস মার্কিং হয়েছে। বাট টু বি অনেস্ট আমি অনেক ভালো মার্ক পাইছিলাম, আমার মনে পড়ে আমি 80-এর মধ্যে 54.75 পাইছিলাম, ঠিক আছে। তাতে করে আমার মেট পজিশন আছে 6th, ঠিক আছে। তো খেয়াল করে দেখো আমার কিন্তু অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন অনেক ভালো ছিল। একটা মানে ভোকাবুলারি কিন্তু খুব ক্রুশিয়াল, তোমার যদি কমন না পড়ে তুমি যেটা মার্ক করতে চাইছো, তো ভুল হবেই, স্বাভাবিক কথা, যদি তুমি একদমই না চিনো যে এই ওয়ার্ড কোথা থেকে আসছে। তো এই আর কি, আমি রিস্ক নিয়েছিলাম সেখান থেকে একটা। তো এটাও তোমাদের জন্য একটা লার্নিং, আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা পুরোটা শেয়ার করলাম। বাট ম্যাথের কথা যদি বলি, ম্যাথে আমার প্রায় 20টার মতো, 20টা আইকিউ মিলে সবগুলোই হয়েছে। জিকের মধ্যেও একটা ভালো প্রিপারেশন ছিল, জিকেও ভালো করছি, বাংলা ইংলিশে তো অনেক ভালো, প্যাসেজে 5টার ভিতরে 5টাই। সো এভাবে ওভারঅল আর কি আমার এক্সপিরিয়েন্স ছিল। তো তোমাদেরকে বলবো যে তোমরা শুরুতে বাংলা অথবা জিকে দিয়ে শুরু করবা, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে আইকিউ, তাহলে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে। এবং এই যে এই জায়গাটার মধ্যে ইংলিশের যেটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটাকে কিন্তু শেষে অ্যান্সার করবা, প্যাসেজ কিন্তু শেষে। প্যাসেজে যদি তুমি আগে সলভ করতে চাও তাহলে কিন্তু তুমি মেইন জিনিস সলভ করতে পারবে না, মেইন যে এমসিকিউ গুলো যেগুলো দেখলেই অ্যান্সার করা যায়, এটা উত্তর, এটা উত্তরটা স্কিপ হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। সো আই গেস তোমাদেরকে আমি ওভারঅল একটা মানে গাইডলাইন শেয়ার করতে পারছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এখন তুমি একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করতে পারবা। আর আমার নিজের জায়গা থেকে আমার বেস্টটা দিয়ে তোমাদেরকে আমি বলছি, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সবকিছু এক্সপ্লেন করছি প্রতিটা সাবজেক্টের জন্য। এইভাবে যদি তুমি একটা ভালো প্রিপারেশন এনশিওর করো, তুমি নিঃসন্দেহে টপ মেরিটে হোল্ড করতে পারবা। হতে পারে তুমি হচ্ছে 1 ডিজিট র্যাঙ্ক হোল্ড করবা, ঠিক আছে, 1 থেকে 9 বা 1 থেকে 10-এর মধ্যে থাকবা। এটা আমি মিন করে বলতেছি। নেক্সট চলে আসো যে তোমাদের জন্য বুক লিস্ট, যে কোন কোন বইগুলো পড়বা। সো আমি বাজারের যেগুলো এখন অব্দি বেস্ট বই সেই বইগুলো সাজেস্ট করব। বাট দেখো, এর মধ্যেও কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে আমি একটু পর বলবো, যে এই বইগুলোর পাশাপাশিও কিন্তু অনেক কিছু পড়তে হয়, এগুলো তুমি বাইরে পাবা না। সেটার জন্য তোমাদেরকে যেটা তুমি পজিটিভলি নাও বা নেগেটিভলি নাও, যেভাবেই নাও না কেন, সেটার জন্য তোমাদেরকে ব্যাচে এনরোল করা চাই। কেননা এই জিনিসগুলো কিন্তু আমি ফ্রিতে অ্যাভেল করতে পারি না, কারণ আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, যারা আমার ব্যাচে পড়তেছে তাদের জন্য এই জিনিসগুলো ডেডিকেটেড। সো বাংলার জন্য আমি তোমাদেরকে কয়েকটা বুক লিস্ট বলতেছি, এগুলো বেস্ট বই। দেখো, একটা হচ্ছে তোমার অভিযাত্রী, ঠিক আছে, অভিযাত্রী। এর পাশাপাশি হচ্ছে একটা যেটা মুখস্থ পার্টের জন্য বিরোচনা অংশ, সেটার জন্য তোমরা পড়বা হচ্ছে এটিএম। তারপর দেখো ইংলিশ, ইংলিশের জন্য এ যাবৎকালীন এখন পর্যন্ত বেস্ট বই হচ্ছে তোমার মাস্টার। কিন্তু তোমরা এটার পাশাপাশি যাদের বই কিনতে প্রবলেম নাই, তারা আরেকটা বইও কিনতে পারো, সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। এটাও তোমরা কিনতে পারো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটাও কিনতে পারো। অ্যান্ড দেন ইংলিশের এর পাশাপাশি যেটা ভোকাব, মাস্টার বইতে বা কম্পিটিটিভ এক্সাম বইতে ভোকাব পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, বাট সেটা তো হচ্ছে ওভারঅল একটা বইয়ের মধ্যে সবকিছু মিক্স আকারে। বাট ভোকাবুলারির জন্য যদি তুমি ডেডিকেটেড একটা বই কিনতে চাও, তাহলে তুমি কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি কিনতে পারো, কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, এটা নামে একটা বই আছে ইউসুফ আলীর লিখিত, এই বইটা নিতে পারো। তারপর হচ্ছে ম্যাথের জন্য তোমরা হচ্ছে ম্যাথ সলিউশন বইটা নিতে পারো, বেস্ট বই এখন পর্যন্ত ম্যাথ সলিউশন। এটা রকমারিতে অ্যাভেল আছে, তুমি কিন্তু বাইরে পাবা না, আমি লিখে দিচ্ছি রকমারি, ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেল নলেজের জন্য তোমরা হচ্ছে মিহির জিকে পড়তে পারো, মিহির জিকে ভালো এখন পর্যন্ত মনে হলো। তারপর হচ্ছে আইকিউর জন্য তোমরা হচ্ছে আইকিউ সামিট, আইকিউ সামিট পড়বা। সো এই হচ্ছে ওভারঅল তোমাদের বুক সাজেশন। কিন্তু যেটা আমি শুরুতে বলতে চাইছিলাম, যে এই প্রত্যেকটা সাবজেক্টের এর বাহিরেও অনেক কিছু পড়া লাগে। বাংলার মধ্যে অভিযাত্রী এটিএম এর পাশাপাশি তোমাদেরকে লিটারেচার পড়া লাগে, লিটারেচার সবকিছুই তোমার জিও স্ট্যান্ডার্ড ওয়াইজ প্রিপারেশন নিতে হয়। আমাদের ব্যাচে আমি আমার নিজস্ব নোট, নিজস্ব শিট, সবকিছু জায়গা থেকে তোমাদেরকে প্রিপেয়ার করবো। MP3 ফুল বই তোমাদেরকে দাগা দেওয়া আছে যে কোন কোন জায়গা থেকে জাহাঙ্গীরনগরের প্রবাবল কোশ্চেন আসে। ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশের জন্য তোমাদেরকে অনেকগুলো রেফারেন্স বই ফলো করানো হবে, মাস্টার কম্পিটিটিভ এক্সামস থেকে যা যা লাগবে সেটা। এর পাশাপাশি ইংলিশ লিটারেচারের জন্য এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার পুরো বইটা দাগানো আছে আমাদের ব্যাচে। আমার নিজস্ব নোট আছে, ওই নোট থেকে বিসিএস বলো, অ্যাডমিশন বলো, সব জায়গা থেকে হুবহুব কমন আসে।
আসে, ঠিক আছে। ম্যাথের জন্য হচ্ছে আমার একটা কমপ্লিট শিটই তৈরি করা আছে, প্রত্যেকটা টাইপ ধরে ধরে। তোমার ধরো নাম্বারের কথা যদি বলি, নাম্বার বা সংখ্যা, সেটার মধ্যে প্রত্যেকটা টাইপের যতগুলো টাইপের কোশ্চেন আসতে পারে, পার্সেন্টেজের মধ্যে প্রত্যেকটা টাইপের, তারপর হচ্ছে ধরো রেশিও এন্ড প্রপোর্শন, সেটার মধ্যে প্রত্যেকটা টাইপের পার্সেন্ট, তারপর হচ্ছে প্রফিট লস বা সেট ফাংশন, একদম পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, সবগুলো টাইপ ইনক্লুড করে প্রতিটা টপিকের জন্য সেভাবে করে আমার শীটটা তৈরি করা আছে। তোমাদেরকে ওটা থেকে প্র্যাকটিস করলে হুবহু কমন পাবা। কিন্তু শুরুতে আমি ওটা প্র্যাকটিস করাই না, ওটা আমি পরীক্ষার আগে আগে গিয়ে করাই। কেন করাই না? কারণ শুরুতে হচ্ছে তোমাদেরকে মেইন সেগমেন্টের ওভারঅল ভালো একটা প্রিপারেশন নেওয়া চাই, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়ে দেন হচ্ছে তোমাদেরকে ওই সাজেশন। শুরুতে যদি সাজেশন পড়ে দিই তাহলে তুমি আর পড়বা না। ম্যাথ তো রেগুলারই প্র্যাকটিস করা চাই। তো এই যে তোমাদেরকে বই কমপ্লিট করাবো, দেন আবার ওই শীট থেকে পড়াবো, যাতে করে ফুল প্রিপারেশন হয়ে যায়। দেন জিকের মধ্যে হচ্ছে দেখো, আমি একটা বই জাস্ট বলছি মিহির জিকে, বাট আমাদের ব্যাচে জিকে কতগুলো বই তোমাদেরকে কমপ্লিট করানো হয় আমি জাস্ট বলি। তোমাদেরকে মান্নাদের পুরো বইটা কমপ্লিট করানো হবে, মান্নাদের বই বাজারে পাওয়া যায় না, এটা আমরাই তোমাদেরকে দিতে হবে, দাগানো বই আছে পুরোটাই। তারপর হচ্ছে ধরো মান্নাদের বইটা হচ্ছে জিকের, মানে কি বলতে পারো, জিকের জননী, ঠিক আছে। এটা পড়লে তোমার জিকের প্রতি যে ধারণাটা সেটাই চেঞ্জ হয়ে যাবে, জিকে আসলে কঠিন না। জিকে যে সাধারণ থেকে যে অসাধারণ, সেই জিনিসটা তুমি ওই বইটা পড়লেই বুঝতে পারবা। তো মিহির জিকে, মান্নাদের বইটা, তারপর ইংলিশ ভার্সন আমার লিখিত, নিজের লিখিত একটা বই তোমাদেরকে দেওয়া হবে পিডিএফ। তারপর হচ্ছে তোমাদেরকে যেগুলো বোর্ড বই, যেমন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপরে ভূগোল বই, এই প্রত্যেকটা বই কিন্তু কমপ্লিট করা হবে। তোমাদেরকে শুরুতেই বলছিলাম সাবজেক্টিভ যে কোশ্চেন আসে সেগুলো কিন্তু ওই জিনিসগুলো থেকে রিলেট করে আসে। তারপর হিস্ট্রি বই। এছাড়া তোমাদেরকে বিসিএস এর একটা ডাইজেস্ট ফুললি কমপ্লিট করানো হবে, ইউনিক ডাইজেস্ট। সো দেখো কতগুলো বই কমপ্লিট করানো হচ্ছে। আইকিউর জন্য আইকিউ সামিট ফুল বইটা তো আমি কমপ্লিট করাচ্ছি, পাশাপাশি আমার আলাদা কিছু স্লাইডের নোটও তৈরি করা আছে, ঠিক আছে। ওগুলো থেকেও কিন্তু প্রচুর আসে। তোমরা জানো যে আইএসএসবি তে আইকিউ থেকে কোশ্চেন আসতো। সো আইএসএসবির প্যাটার্নে বুক তৈরি করা আছে, জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের সবগুলোর জন্য আলাদা করে আমার যে নোটগুলো তৈরি করা আছে সেগুলো তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। সো এই হচ্ছে কি ওভারঅল বুক লিস্ট। এখন তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তুমি যদি ভাবো যে শুধু এই কয়েকটা বই পড়বা দেন প্রিপারেশন নিবা, তাহলে তোমার প্রিপারেশনটা 60% বা মোর দেন 60% হয়ে যাবে। বাট যে বইগুলোর কথা আমি পরবর্তীতে বললাম ওগুলা কিন্তু মাস্ট, ওগুলা কিন্তু তোমাদের ব্যাচে যারা আছো তোমাদেরকে সেই জিনিসগুলো ভালোভাবে শেষ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবা। এখন অনেকেই হচ্ছে আমার সাথে কানেক্টেড হতে চাও, তো তোমরা হচ্ছে আমাকে টেলিগ্রাম চ্যানেলে @রিফাত10 লিখলে সার্চ করলে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা সেটা চলে আসবে। এবং ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারো, ফেসবুকে আমার পেজ হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার। এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্ট কল করে আমার সাথে যোগাযোগ করতে পারো 01704065720। এবং আমাদের যে সাকসেস, একটু পরে আমি তোমাদেরকে আমাদের প্রিভিয়াস ইয়ারের সাকসেস গুলো দেখাবো। তোমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাবে যে জাহাঙ্গীরনগরে আমার কত কত স্টুডেন্ট চান্স পাইছে। আমি কিন্তু জাহাঙ্গীরনগর এখন ফোর্থ ইয়ারে পড়তেছি, আমি 2020-21 সেশনে ভর্তি পরীক্ষা দিই। তারপর 22-23, 24, 23-24, 24-25, এখন হচ্ছে 25-26 তোমার প্রিপারেশন আছে, প্রত্যেকটা সেশনে আমার অসংখ্য স্টুডেন্ট চান্স পাইছে, ঠিক আছে। আমি তোমাদেরকে ওদের মেরিট সহকারে প্রত্যেকের ডিটেলস দেখাবো। সো হচ্ছে তোমরা এই যে এখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারো। এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তারা অবশ্যই ভিডিওর এই ডিসক্রিপশন বক্স চেক করবা বা হচ্ছে কমেন্টে সেটা জানাবো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের যে ব্যাচ, সেকেন্ড টাইম এলিট ব্যাচ, সো এই ব্যাচে তোমাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম সবগুলো ইউনিভার্সিটির জন্যই কিন্তু পড়ানো হবে। শুরুতে হচ্ছে আমরা বিউপির সিলেবাস কমপ্লিট করব, তারপর একে এট এ টাইম জাহাঙ্গীরনগরের সিলেবাস কমপ্লিট করব, দেন রাজশাহী, দেন চট্টগ্রাম। এভাবে করে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু প্রিপারেশনের জন্য ফুললি তোমাদেরকে প্রিপেয়ার করা হবে। এবং আরেকটা জিনিস যেটা, তুমি যদি ভাবো যে সেকেন্ড টাইম প্রিপারেশন কখন থেকে শুরু করব, এখন থেকে শুরু করবো আরেকটু পরে, অলরেডি কিন্তু এসএসসি এক্সাম চলতেছে। সো তোমাদের জন্য এটা পিক টাইম, তুমি যদি এখন থেকে শুরু করতে না পারো, এই যে প্রত্যেকটা সাবজেক্টের কথা বললাম এগুলো কিন্তু তুমি কমপ্লিট করতে পারবা না। অনেক ভাস্ট একটা প্রিপারেশন, অনেক ওয়াইড লেভেলে, অনেক হোলিস্টিক অ্যাপ্রোচে তোমাদেরকে আগাইতে হবে। সো বি কেয়ারফুল, এখন থেকে শুরু করো, নিঃসন্দেহে তুমি ভালো করতে পারবা। সো এখানে দেখো তোমাদেরকে এই ব্যাচে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ প্রতিটা সাবজেক্টই কমপ্লিট করানো হবে। যেহেতু বিউপিতে ইংলিশ ভার্সনে আসে তাই দেখো জেনারেল নলেজ দুইটা ভার্সনেই কমপ্লিট করানো হবে, ম্যাথও কিন্তু বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, আলাদা আলাদা করে তোমাদেরকে ক্লাসগুলো নেওয়া হবে। এবং আমাদের এই ব্যাচের ফিও কিন্তু যথেষ্ট লিমিটেড। এখানে দেখো 399 বলা আছে, 3999 বলা আছে, বাট না, আমি এখানে এই যে 1000 টাকা ডিসকাউন্ট দিছি। যারা তোমরা আমাদের এই নতুন ব্যাচে অ্যাডমিট হবে তাদের জন্য হচ্ছে এখন মাত্র 299, অর্থাৎ 2999 টাকাতে তুমি অ্যাডমিট হতে পারতেছো। এবং তোমরা যারা অ্যাডমিট হবা তারা হচ্ছে ডিরেক্টলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, 01704065720। এবং এখন হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে আমার বিগত বছরের যে সাকসেস স্টোরি গুলো সেগুলো একটু দেখাবো, যে আমার কত কত স্টুডেন্ট তোমার জাহাঙ্গীরনগরের বিপরীতে চান্স পেয়ে এখন পড়তেছে। সো খেয়াল করো, আই গেস তোমরা স্ক্রিনে এই যে আমাদের পেজের ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পেজ টপার অ্যাডমিশন কেয়ার। এখানে যদি তুমি ফিচার্ডে চলে আসো, একটু নিচে আসলেই ফিচার দেখা যায়। তার মধ্যে এই যে দেখো আমাদের কোর্সের ডিটেলস এখানে বলা আছে, তার পাশেই এই যে তোমার যারা যারা 24-25 সেশনে চান্স পেয়েছে তাদের ডিটেলসটা দেখো। এখানে প্রত্যেকের
ডিটেলসের নাম বলা আছে, তাদের মেরিট গুলো দেওয়া আছে। আমি জাস্ট যদি দেখাই, যেমন রুদ্র মোস্তফা ও এফ ট্রিপল এস এ চান্স পাইছে বিউপিতে, নিশাত বিউপিতে, আরাফাত বিউপিতে, আসিফা বিউপিতে, সাদমান বিউপিতে, সিয়াম বিউপিতে, তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করে। এটা জাস্ট একটা সেশনের দেখাচ্ছি। তারপর হচ্ছে তোমার এই যে আতিক মেরিনে চান্স পাইছে, ও বিউপিতে চান্স পাইছিল, মারিয়া আক্তার, এরপরে জাহাঙ্গীরনগর শুরু। মারিয়া আক্তার ডি ইউনিটে চান্স পাইছে, বি ইউনিটও চান্স পাইছে, বি ইউনিটে এখানে উল্লেখ করা হয় নাই। তারপর দেখো জারিয়াত রাশেদ, ও হচ্ছে আইবিএ তে চান্স পাইছে, এখন ভর্তিও হয়ে গেছে। মুক্তার হোসেন জাহাঙ্গীরনগরের সিনিয়র 16তম হয়েছে, আইআর সাবজেক্ট পাইছে, চট্টগ্রামও টপ করছে, সেখানে ল পাইছে, পরে চট্টগ্রামে ভর্তি হয়েছে। আমি ইউটিউবে কিন্তু মুক্তার হোসেনের যে ইয়েটা, মানে এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিওটা, ওটা কিন্তু অলরেডি পাবলিশ করছি, দেখো তোমরা। তারপর হচ্ছে এই যে তানজিলা নূর, ও জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, ডিউতেও চান্স পাইছে, চট্টগ্রামেও মেবি চান্স পাইছে, পরবর্তীতে এখন ডিউতেই ভর্তি হয়েছে, কারণ ডিউতে চান্স পাইছে ওই জন্যই। তারপর দেখো আরো ইসলাম, ও সি ইউনিটে চান্স পাইছে, আরিফিন সি ইউনিটে, রাইসা সি ইউনিটে ইংলিশে চান্স পাইছে। ওরও কিন্তু সাকসেস যেই মানে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ভিডিও অলরেডি রেকর্ডেড হয়েছে। আমি ব্যাচে নিয়ে আসি, কিন্তু আমার যে রানিং ব্যাচ, সেখানে কিন্তু যারা যারা চান্স পায় প্রত্যেকে নিয়ে আসি তাদের গাইডলাইন, তাদের এক্সপিরিয়েন্স কিভাবে পড়ছে সবকিছু জানার জন্য। ঠিক আছে, যেমন ওদেরকে যখন পড়াইছি, তখন এর আগের ব্যাচে যারা চান্স পাইছিল তাদেরকে নিয়ে আসছিলাম। সো এটা কিন্তু মানে কনসিকুয়েন্টলি আমি প্রত্যেকটা ব্যাচেই করি। তো রাইসও আসছিল, ওর ওইটা এখন আপলোড করা হয়নি, ওটা আপলোড করব। তারপর দেখো তোমার এই যে ফারাবি, আবির, আলামিন সি ইউনিটে 42, তাশরিফ ইহান, ও হচ্ছে সি ইউনিটে এখন লতে চান্স পাইছে, ওর ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউবে পাবলিশ করে দিচ্ছে, ও কিন্তু সি ইউনিটে লতে চান্স পাইছে এই যে লাস্ট সেশনে। তারপর দেখো তোমার নাফিসা নূর সি ইউনিটে, তারপরে এই যে কি আরাফ সি ইউনিটে, তারপরে মাঝরাত সি ইউনিটে, মেজাজ, তারপর হচ্ছে বি ইউনিটে, মাহি বি ইউনিটে, মারিয়া আক্তার বি ইউনিটে, নাফিসা সাদাফ বি ইউনিটে, ও ইকোনমিক্সে চান্স পাইছে। ঠিক আছে, আমারই ডিপার্টমেন্ট। তারপর দেখো সাবরিনা মিম, ও বি ইউনিটে, মাহিন বি ইউনিটে, সিনথিয়া হচ্ছে বি ইউনিটে, সাদিয়া সি ইউনিটে, হিমেল সি ইউনিটে, তারপর আফনান আরাফ বি ইউনিটে, রূপা করিম বি ইউনিটে। তো দেখো এখানে কিন্তু অনেকের ডিটেলস আছে, এখন প্রত্যেকের একটা নাই বলি। সবার যে মেরিট পজিশন সহ স্ক্রিনশট গুলো দেওয়া আছে এখানে, দেখো 76 উপরে স্ক্রিনশট এখানে দেওয়া আছে, তোমরা জাস্ট এগুলো চেক করো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এর পাশাপাশি যদি দেখাই যে তার আগের সেশন গুলাতেও কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট চান্স পাইছে। যেমন দেখো 20-21 সেশনে এই যে ইকোনমিক্স, এই যে মিনহাজ এবং তানবীর দুইটাই কিন্তু আমার স্টুডেন্ট। আমি 50 ব্যাচ, ওরা দুইটা হচ্ছে 51 ব্যাচ, মানে আমারই ইমিডিয়েট জুনিয়র ভার্সিটিতে। বুঝতে পারতেছো? তারপর আরো অনেকেই তোমার সি ইউনিটে, যে তোমার ঐশী, বা হচ্ছে তোমার প্রভাত, তানিম, তারপর খাইরুল, এবং হচ্ছে 22-23 সেশনে যে এরা চান্স পাইছে, তারপর 23-24 সেশনে আবার এরা চান্স পাইছে, সবারই কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো পেজ থেকে দেখেই নিজেরা ইন্সপায়ার হইতে পারো। সো আমি তোমাদেরকে কেন এই জিনিসগুলো দেখালাম, এটা জাস্ট যে মোটিভেশন বা ইন্সপিরেশন হিসেবে নেওয়ার ট্রাই করবা। আর আমার ব্যাচে আমি তোমাদেরকে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কমপ্লিটলি প্রিপেয়ার করব। এখন থেকে এজ এ সেকেন্ড টাইম যেন তুমি টপ একটা মেট হোল্ড করতে পারো, সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করব। আর তুমি নিঃসন্দেহে ভালো করতে পারো যদি তুমি এখন থেকে সেভাবে প্রিপারেশনটা নাও। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।